সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্থায়ীভাবে ফর্সা হওয়ার উপায় সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। স্থায়ীভাবে ফর্সা হওয়ার জন্য প্রথমে আমাদের জানা প্রয়োজন যে কেন আমাদের ত্বকের রঙের তারতম্য হয়। মেলানিন নামক এক ধরনের উপাদানের জন্য আমাদের ত্বকের রঙের তারতম্য হয়। যাদের শরীরে মেলানিনের পরিমাণ বেশি তাদের গায়ের রঙটা শ্যামলা বা তার থেকে একটু ডিপ বর্ণের হয়, আর যাদের শরীরে মেলানিনের পরিমাণ কম তাদের গায়ের রঙটা ফর্সা হয়ে থাকে। এখন তাহলে এই মেলানিনের পরিমাণটা যদি কমিয়ে আনা যায় তাহলেই আমরা স্থায়ীভাবে ফর্সা হতে পারবো। এটার জন্য কি করতে হবে? এটার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আমরা যখন বাহিরে যাই তখন সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মি আমাদের ত্বকের ক্ষতি করে এবং মেলানিনের পরিমাণ বাড়িয়ে দেয়, যার ফলে দেখা যায় যে আমাদের ত্বক কালো হয়ে যায়। এছাড়া সূর্যের আলোর কারণে দেখা যায় যে অনেক ফর্সা মানুষের গায়ের রঙও ক্রমান্বয়ে কালো হতে থাকে। তো অবশ্যই এটার জন্য আমাদেরকে কি করতে হবে? সানস্ক্রিন ব্যবহার করতে হবে। বাহিরে যখন যাবেন তখন বাহিরে যাবার আগে অন্তত 15-20 মিনিট আগে ডট 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 করে একটা ভালো মান বলতে বোঝাচ্ছি যেটা আপনার স্কিনের সাথে ম্যাচ করবে, সেরকম আপনার স্কিন টোন অনুযায়ী ম্যাচিং করা একটা সানস্ক্রিন বাছাই করবেন এবং অ্যাপ্লাই করবেন। কখনোই সানস্ক্রিন পর্যাপ্ত পরিমাণে ব্যবহার না করলে এটা আপনার স্কিনে ভালো কাজ করবে না। মানে হচ্ছে আপনার সানস্ক্রিনটা যখন একটু মোটা বা একটু ক্রিমি টাইপের তখন অবশ্যই আপনি পুরো দু আঙ্গুল মানে পুরো দু আঙ্গুল নিয়ে সানস্ক্রিনটা ডট ডট করে ব্যবহার করবেন। আর যাদের সানস্ক্রিনটা একটু পাতলা ধরনের তারা পুরো 3 আঙ্গুল সানস্ক্রিন নিয়ে তারপরে সেটাকে ডট ডট করে ব্যবহার করবেন। আর 15-20 মিনিট পরে বাহিরে যাবেন। বাহিরে যাওয়ার পরে অবশ্যই ছাতাটাও ব্যবহার করবেন, এতে ডাবল প্রোটেকশন হয়ে যাবে। এতে দেখবেন যে আপনি যখন নিয়মিত সানস্ক্রিনটা ব্যবহার করবেন তখন আপনার গায়ের রঙটা অনেকটাই ন্যাচারালি ফর্সা হয়ে আসবে, যেহেতু আপনি সূর্যের ক্ষতিকর আলোটা পাচ্ছেন না। এর পরবর্তীতে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বেসিক স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে হবে। এটার জন্য কি করবেন? আপনার স্কিনের ধরন অনুযায়ী আপনি প্রোডাক্টগুলো নির্বাচন করবেন। আমরা সাধারণত যে ভুল কাজটা করি সেটা হচ্ছে আরেকজনের থেকে শুনে কিংবা কোনো চমকপ্রদ বিজ্ঞাপন দেখে কিংবা অন্য কোনো কিছুর থেকে জেনে বুঝে তারপরে আমরা হয়তো প্রোডাক্টটা নির্বাচন করি। কেউ বললো ওটা ভালো, আমরা ওটাই ব্যবহার করলাম, কেউ বললো এটা ভালো, আমরা এটা ব্যবহার করলাম। কিন্তু এভাবে ভুলভাবে প্রোডাক্ট নির্বাচন না করে আপনার ত্বকের ধরন অনুযায়ী প্লিজ প্রোডাক্ট নির্বাচন করবেন। যেমন আপনার যদি অয়েলি স্কিন হয়ে থাকে তাহলে অয়েলি স্কিনের প্রোডাক্টগুলো নির্বাচন করুন, ড্রাই স্কিন হলে ড্রাই স্কিনের প্রোডাক্ট, কম্বিনেশন হলে কম্বিনেশন স্কিনের প্রোডাক্ট, সেন্সিটিভ হলে সেন্সিটিভ স্কিনের প্রোডাক্ট নির্বাচন করুন। প্রোডাক্ট নির্বাচন করতে গিয়ে যদি আপনি হিমশিম খান বা মনে হচ্ছে যে না আমি বুঝতে পারছি না কোনটা বেস্ট হবে, তাহলে প্লিজ একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে যান। এই জিনিসটা তো আমরা একেবারেই করতে নারাজ, কিন্তু নিজেদের ভালোর জন্য এটা আমাদের করা উচিত। একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে যখন যাবেন তখন তিনি যখন আপনাকে পরামর্শ দেবেন সেই পরামর্শ অনুযায়ী আপনি আপনার জন্য প্রোডাক্ট নির্বাচন করবেন এবং প্রোডাক্ট কিনতে কিনতে ধীরে ধীরে আপনিও বুঝতে পারবেন যে কোনটা আসলে অ্যাপ্রোপ্রিয়েটলি আপনার জন্য ভালো হবে। সে মতে আপনি প্রোডাক্ট নির্বাচন করবেন। প্রোডাক্ট নির্বাচন করার পরে আমি বলেছি যে একটা বেসিক স্কিন কেয়ার রুটিন আমাদের মেনটেন করতে হবে। সেটা কিভাবে করবেন? প্রথমেই আপনি যেটা করবেন সেটা হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন, অতঃপর টোনারটা ব্যবহার করবেন। কারণ ফেস ওয়াশ দিয়ে আমরা যখন মুখ ধুই তখন মুখের ভেতরে সব ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। এবারে পরিষ্কার ত্বকে পুষ্টি দেওয়া প্রয়োজন, টোনারটা পুষ্টি দেয় ত্বকে। তো টোনার ব্যবহার করার পরবর্তীতে আপনি সিরাম ব্যবহার করতে পারেন। এখন আপনি যদি মনে করেন যে আমি টোনার ব্যবহার করব না, আমি সিরাম ব্যবহার করব, তাহলেও পারবেন। কারণ কি সিরাম অনেকগুলো গুড উপাদান দিয়ে তৈরি, আবার অনেক সিরামের ভেতর দেখা যায় যে টোনারের যে পুষ্টিগুণ সেটাও থাকে। তাই সে মতে যদি আপনি সিরামটাকে চুজ করেন আর ফেস ওয়াশের পরেই যদি আপনি টোনার না দিয়ে সিরাম দেন তাহলেও কোনো সমস্যা নেই। সিরাম ব্যবহার করার পরে কিন্তু অবশ্যই আপনাকে একটা ভালো ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। ময়শ্চারাইজার এই জন্য ব্যবহার করবেন, এটা সিরামটাকে লক করে দেবে এবং আপনার স্কিনকে ময়েস্ট বা সফট করবে, সেজন্যই ময়শ্চারাইজারটা ব্যবহার করবেন। এই বেসিক স্কিন কেয়ার রুটিনটা অবশ্যই মেনটেন করবেন। চেষ্টা করবেন দুবেলা স্কিন কেয়ার করতে, সকালবেলা এবং রাতের বেলা। যদি আপনার সময় কম থাকে তাহলে সকালের থেকেও রাতের স্কিন কেয়ারটা সবথেকে বেশি প্রয়োজন।
কেননা আমরা সারাদিনে যা কাজ করি রাতের বেলা ঘুমিয়ে পড়ার পরে আমাদের স্কিন সকল ক্ষতিগুলো পুষিয়ে নেয়। তাই রাতের বেলা যদি আমরা স্কিন কেয়ার করে ঘুমাই তাহলে হবে কি আমাদের স্কিন সকল ক্ষতিগুলো পুষিয়ে নেবে, আর আপনি স্কিনে যে ভালো উপাদান সিরাম বলুন টোনার বলুন যেটা দিয়েছেন স্কিন সেটাকে খুব ভালোভাবে গ্রহণ করে নেবে। তো এই জন্য রাতের স্কিন কেয়ারটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। আর যদি আপনি মেকআপ করেন মানে ভারী মেকআপ করেন, যেমন ফাউন্ডেশন দিয়ে কনসিলার দিয়ে যদি ভারী মেকআপ করেন তাহলে আপনাকে অবশ্যই ডাবল ক্লিনজিং করতে হবে। ডাবল ক্লিনজিং নিয়ে আজকে আর কথা না বলছি। এর পরবর্তীতে যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই একটা হেলদি লাইফস্টাইল লিড করবেন। মানে হচ্ছে কি যে সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠবেন, এরপর কিছুক্ষণ ব্যায়াম করবেন, অতঃপর একটা হেলদি ব্রেকফাস্ট করবেন। তার পরবর্তীতে আপনি যেরকম সারাদিনে কাজকর্ম করেন সেগুলো করবেন। অতঃপর রাতের বেলায় 9টা থেকে 9:30টার মধ্যে রাতের খাবারটা খেয়ে ফেলবেন, কিছুক্ষণ এক্সারসাইজ করবেন এবং এরপর যত দ্রুত সম্ভব 10টা থেকে 10:30টার মধ্যে কোনো ডিভাইস ছাড়া ঘুমিয়ে পড়বেন। এই লাইফস্টাইলটা যদি লিড করেন তাহলে এটা সবথেকে বেশি ভালো হবে। কারণ কি এই যে আপনি ভোর ভোর ঘুম থেকে উঠলেন, এক্সারসাইজ করলেন, আবার রাতের বেলা খাবার শেষ করার পরে এক্সারসাইজ করলেন, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন, আপনার শরীরটা একটা এক্সারসাইজের উপর দিয়ে থাকলো। এক্সারসাইজ আমাদের শরীরের জন্য ভালো। তার পাশাপাশি এই যে আপনি একটা দীর্ঘ 8-9 ঘন্টার লম্বা ঘুমাতে পারলেন, যেটা আপনার স্কিনের জন্য আপনার শরীরের জন্য সবচেয়ে উপযোগী। আর ডিভাইসের ব্যবহারটা খুবই ক্ষতিকর, এটার থেকে ক্ষতিকর রেডিয়েশন ছাড়ে, যেটা আমাদের ত্বকের জন্য ভালো না, প্লাস আমাদের হেলথের জন্য ভালো না। তাই ডিভাইস যত কম ব্যবহার করা যায় ততই ভালো। মিষ্টি জাতীয় খাবারটা একটু কম খেলে ভালো হয়, কারণ চিনি খেলে হয় কি আমাদের স্কিনটা একটু কুঁচকে যায়, ভুঁড়িয়ে যায়, বয়সের তুলনায় আমাদেরকে একটু বুড়ো দেখায় বেশি। তাই মিষ্টি জাতীয় খাবারটা একটু অ্যাভয়েড করলে ভালো হয়, বিশেষ করে চিনি জাতীয় খাবারগুলো অ্যাভয়েড করবেন, তাহলে সবথেকে বেশি ভালো হবে। চা কফিটা কম খাবেন এবং অবশ্যই একটা ভালো ফুড স্টাইল আপনি মেনটেন করবেন, যেখানে হচ্ছে কি যে ঘরোয়া খাবারের উপর ডিপেন্ড করবেন। আপনার খাদ্য তালিকাটা এমনভাবে সাজাবেন যেখানে প্রতিদিন মাছ, মাংস, দুধ, ডিম, হলুদ ফলমূল, সবুজ শাকসবজি, লাল জাতীয় খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, কলা, খেজুর, বাদামের মতো ড্রাই ফ্রুটসগুলো থাকে। তার পাশাপাশি প্রতিদিন ভিটামিন সি সমৃদ্ধ কিছু না কিছু খাবার খাওয়ার চেষ্টা করবেন। যদি কিছুই অ্যারেঞ্জ করতে না পারেন তাহলে লেবু খান, লেবু হচ্ছে ভিটামিন সি এর আধার। চা কফি আমি আগেই বলেছি একটু কম খাবেন, চিনিটাও কম খাবেন, মিষ্টি জাতীয় খাবারটা একটু কম খাবেন। আর আপনার যদি অ্যালকোহল বা অন্য কোনো কিছুর হ্যাবিট থেকে থাকে তাহলে সেটাকেও পরিহার করতে হবে। তো মোটামুটি এইভাবে যদি আপনি চলেন বা এই জিনিসগুলো যদি মেনটেন করেন তাহলে ইনশাল্লাহ আপনি দেখবেন যে স্থায়ীভাবে আপনি ফর্সা হবেন, আপনার স্কিন ফেয়ার হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেবো। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।